হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমার সুরায়া ডেইলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে শুক্রবার মানেই তো অন্যরকম একটা আয়োজন। তো শুক্রবার দিন আজকে দুপুরের জন্য রান্না করতেছি। প্রথমে ছিল গরুর মাংস। তো গরুর মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। নেওয়ার পর এখন মশলা দিয়ে সবগুলো মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। তো নেওয়ার পর এখন ভালো করে নাড়াচাড়া দিব। তো প্রত্যেকবারই তো হাতে মাখানো রান্নাই দেখাই। তো ভাবলাম যে আজকে অন্যরকমভাবে রান্না করি। এভাবে রান্না করলে অনেক মজা লাগে। তো আজকে মাংসের মধ্যে আলু দিব না, গরুর মাংসের ভুনা হবে আজকে। তো এই তো নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। তো আজকে কে কে আপনাদের বাসায় কী কী রান্না করলেন কমেন্টে জানিয়ে দেবেন। তো এই তো দেখেন নাড়াচাড়া দিচ্ছি, আর কি বলবো গাইস, এরকম ভালো করে কথাও বলতে পারি না। তো ঢাকনাতে ঢেকে দিলাম। এখন ঢাকনাটা খুলে নিব, নিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব আবারও। তো কষিয়ে নিচ্ছি। প্রায় 15 মিনিট পর আর কি ঢাকনাটা খুলে এরপর কষিয়ে দিলাম। কত পরিমাণে পানি বেরিয়েছে দেখছেন গাইস। আমি কিন্তু পানি দিইনি, মাংসের থেকেই পানি বেরিয়েছে। তো এই তো ভালো করে নাড়াচাড়া দিয়ে নিলাম। এখন আবার ঢাকনাটা ঢেকে দিব, দিয়ে ভালো করে রান্না করে নেব। তো এখন আবার খুললাম। এখন কিন্তু ঝোলটা শুকায় গেছে, অনেক কিন্তু পানি বেরোইছে আর কি। তো এখন ঝোল শুকানোর পর আর কি নাড়াচাড়া দিচ্ছি, নিচে লেগে যাচ্ছিল। তারপর এখন আমি পাতিলটা চেঞ্জ করব, কারণ এর মধ্যে যদি ঝোল দেই তাহলে আপনার কি পড়ে যায় আর কি। আর ঢাকনাটা একটু ছোট, কয়লার ঢাকনাটা ঢাকা ঢেকে দেওয়া যায় না, তার জন্য আর কি পাতিলাটা চেঞ্জ করলাম। তো এর মধ্যে দিলে আর কি সুবিধা হবে, পানিও দেওয়া যাবে ভালো মতো, আর পোড়ারও কোনো চান্স নেই। তো একটু দিয়ে দিলাম। দেখতে দেখতে আমার রান্না হয়ে গেছে, গরুর মাংসের রান্না। তারপর দিয়ে দিলাম গরম মশলা, দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম, দিয়ে আর একটা বড় কোঠায় নেব। তো নেওয়ার পর এর মধ্যে আবার কাঁচামরিচ এড করছিলাম, আনামত কাঁচামরিচ দিয়েছিলাম। তো এখন ঢাকনা দিয়ে রেখে দিয়ে রান্না করে নিলাম। একটু হয়ে গেছে। কালারটা কীরকম হয়েছে কমেন্টে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পাশে থাকবেন। তো এখন আবার বসিয়ে দেব মুরগির মাংস। তো প্রথমে মশলা যা যা লাগে আর কি, বলার তো আর কিছু নেই, যা যা লাগে আর কি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর কিন্তু উপরে কিন্তু তেলটা ভেসে ওঠার পর আর কি মুরগির মাংসটা দিয়ে দিলাম। তো মুরগির মাংসের মধ্যে আলু ইউজ করেছি, আলু ছাড়া আবার তো চলেই না আমার। তো এই তো কয়েকটা আলু দিয়ে দিলাম, দিয়ে এখন এটি আবার ভালো করে নাড়াচাড়া দিয়ে নিব, নিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর আর কি ঝোল দিয়ে দেব। তো এই তো নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। ঝোলটা যে দিচ্ছে আর কি নেওয়া হয় নাই, ক্লিপ নেওয়া হয় নাই। তো নাড়াচাড়া দিয়ে, এটা কিন্তু কক মুরগি আর কি, দেশি মুরগির মতোই লাগে খেতে। তো কে কীভাবে মুরগির মাংস রান্না করেন কমেন্টে জানিয়ে দিবেন। আমি তো এভাবেই রান্না করি। তো এই তো ফাইনালি হয়ে গেছে। এখন দেখেন কালারটা কীরকম আসছে। আমার ক্যামেরা তো আরও তো বাস্তবে কালারটা আরও বেশি সুন্দর। এর মধ্যে কোনো ফিল্টার মিল্টার কোনো কিছু ইউজ করেন, বাস্তব কালার, বাস্তবে আরও দেখতে আরও সুন্দর, খাইতেও কিন্তু অনেক মজা। আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা? যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে পারবেন। আর আমি তো এভাবে তো ডেইলি ব্লগ আপলোড করি না। তো আপনারা যদি সাপোর্ট করেন তাহলে আর কি ডেইলি ব্লগ ছাড়ার মতো। এই তো ফাইনাল লুক কেমন লাগলো কমেন্টে জানিয়ে দেবেন। মনে হচ্ছে অনেক তেল দিচ্ছি, কিন্তু আমি তরকারি অনেক তেল কম দিই, তারপর মনে হয় কত তেল দিয়ে দিচ্ছি। তো যাই হোক, এই তো ফাইনাল লুক। তো তার সাথে ছিল ডিম, 3টা ডিম ছিল বাসায়, আর সাথে মাছ ভাজা ছিল। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।